ঢাকার হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়ে যারা দেশের বাইরে যাতায়াত করে তারা কম বেশি সবাই লাউঞ্জ অ্যাক্সেস করে। আমরাও ইউসিবিএল এর এই কার্ডটি দিয়ে, ক্রেডিট কার্ডটি দিয়ে আমরা ফ্রি লাউঞ্জ অ্যাক্সেস করেছিলাম। ইউসিবিএল এর ক্রেডিট কার্ড দিয়ে ফ্রি লাউঞ্জ অ্যাক্সেস করতে হলে ইউসিবিএল এ আপনাকে ব্যাংকের সাথে কথা বলে জেনে নিতে হবে একটা কার্ডের সাথে কয়জন ফ্রি থাকে। অবশ্যই লাউঞ্জে কার্ডের ওনার আসতে হবে। ডান দিকে যে রিসেপশন ছিল সেখানে আপনাকে এন্ট্রি করার আগে কার্ড দিয়ে ফ্রি এন্ট্রি নিতে হবে। এছাড়াও যদি আপনি এখানে লাউঞ্জ অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রে পে করে অ্যাক্সেস করা যায়। অ্যাপ্রক্সিমেটলি 2000 টাকা দিয়ে পার পারসন এখানে লাউঞ্জ অ্যাক্সেস করতে পারে। এখানে বাঁদিকে যে খাবারগুলো দেখতে পাচ্ছেন এই খাবারগুলো ওয়েস্টার্ন থেকে আসে। বাঁদিকে সব ধরনের খাবার সাজানো থাকে। আমরা যেহেতু সকালবেলা এসেছিলাম, সকালে নাস্তার আয়োজন ছিল, এখানে সব টাইপের নাস্তার আয়োজন থাকে। তো আমি এখান থেকে খিচুড়িটা নিই। এর আগের বার যখন আমি এই লাউঞ্জে আসছিলাম তখন আমি লাউঞ্জে খিচুড়ির সাথে আমি নিয়েছিলাম গরুর মাংস। এবার গরুর মাংসটা ছিল না, এবার ছিল মুরগি। মুরগিটা বেশ মজার ছিল। আমি এখান থেকে মুরগি নিয়ে নিই। আমার খাবার প্লেটে অল্প খাবার দেখে অনেকে হয়তো কোয়েশ্চেন করবে এত কম। হ্যাঁ, আমি আসলে কমই খাই, তাই আমি অল্প অল্প করে একটু একটু করে সব খাবার টেস্ট করতে চাই। এখানে এই খিচুড়ি ছাড়া পরোটা, পাউরুটি, কেক, বিস্কিট সব টাইপের খাবার ছিল, ভাজি সব টাইপের খাবারই ছিল এবং নেহারি টাইপেরও খাবার ছিল। এখানে সালাদ, ফল সবই ছিল। যে যার পছন্দ মতো খাবার নিয়ে খেতে পারবে। আমরা যেহেতু প্রথম আসছিলাম তাই খাবার সব কিছু এখন ইনটেক প্যাক মনে হচ্ছে। আরিফের পছন্দ মতো খাবার নিয়ে নেয়। আর এখানে পুরোটাই সেলফ সার্ভিস। এই লাউঞ্জে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লাগে, এই লাউঞ্জে কম্পারেটিভলি মানুষ অনেক কম হয়। লাউঞ্জটা পুরো ফাঁকা, আমরা ছাড়া কেউ ছিল না তখন। তো আমরা যে খাবারটা নিই, খাবারটা নিয়ে আমরা আমাদের মতো করে আরাম করে বসে খাওয়া শুরু করি। এই লাউঞ্জে খাওয়ার সময় আমি একটা কথা খুব বলে রাখি, লাউঞ্জ হোক আর 5 স্টার হোক, আমি হাতে খাই, নিজের হাতে খেতে পছন্দ করি। চামচ দিয়ে বসে রং ঢং করে খাওয়ার মতো সময় আসলে আমার হাতে নাই, আমার কিছুটা ভাল লাগে না। আর ইউসিবিএল লাউঞ্জটা আমার বেশি পছন্দ এই জন্য, আমি হাত দিয়ে খেলেও আমাদের কেউ তাকাই থাকবে না, কারণ এখানে লোকজনই নাই, একদম ফাঁকা ছিল। ইউসিবিএল লাউঞ্জটা বেশ গুছানো, ছিমছাম এবং ছোট্ট একটা লাউঞ্জের মতো লাগে। ছোট বললে ভুল হবে, আমাদের খাওয়া দাওয়া শেষে আমি ফ্রেশ হয়ে নেই। এই জায়গার যে মিররটা খুবই সুন্দর। এখানে যারা আসবেন তারা অবশ্যই মিররটাতে ছবি ওঠাতে ভুল করবেন না। এই মিররটা ছবি খুবই অসাধারণ সুন্দর আসে। এই লাউঞ্জে এইখানে আমরা বেশ কয়েকটা ছবি ওঠাই। লাউঞ্জে ছবি ওঠানোর শেষে আমি দোতলায় উপরে ফ্লোর যে ডুপ্লেক্স করা ওটাতে যাই। যাওয়ার আগে এখানে দেখাচ্ছি যে উপরের ফ্লোরটাও খুবই সুন্দর। নিচের ফ্লোরটা তখনও কোনো মানুষ আসেনি, পুরাটাই ফাঁকা। এই জন্য আমার কাছে এই লাউঞ্জটা বেশি ভালো লাগে। এই লাউঞ্জটা ইন্টেরিয়র ডিজাইন সব কিছু আমার কাছে খুব ভালো লাগে। আমরা যখন উপরে এসে আমি বসি দেখি নিচে আরিফ একটু রেস্ট নিচ্ছে, ঘুমের ট্রাই করতেছে, কারণ সারা রাত অলরেডি তার ঘুম হয় নাই যেহেতু ভোরের ফ্লাইট। তো আমি এখানে এসে বসে নর্মালি বই পড়ি আর আমি ওদেরকে কফি দিতে বলে আসছিলাম। ওদের কফিটা খুবই মজা। এর আগের বার আমার ফ্লাইটে আমি 3 কাপ কফি খাই, কিন্তু এইবার আমি 1 কাপ কফি দিতেই বলি। আর এই জায়গাটার মধ্যে অনেক টাইপের বই থাকে, এখানে টিভিও থাকে। ওই দিন এখানে খেলা হচ্ছিল, আরিফ টিভি অন করতে পারে, টিভি দেখে। নিচে যেমন ফাঁকা, আমরা ছাড়া কেউ নাই, দুজন ছাড়া। উপরটা একদম ফাঁকা। এই বইগুলো চেঞ্জ হয়েছে। লাস্ট টাইম আমরা যখন আসছিলাম তখন এই বইগুলো ছিল না, সেম বই ছিল না। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো বই নিয়ে নিই। আরিফ তখনও নিচে। পর আরিফ একটা সময় উপরে আসে, উপরে এসে আরিফও একটা কফি নেয়। আর এখানে সব কিছু মিলে আমরা উপরে এসে এখন আমরা ফ্লাইটের জন্য রেডি হচ্ছি। আমাদের পাসপোর্ট, টিকিট সব কিছু নিয়ে গুছায় রেডি হচ্ছি যে আমরা একটু পরে কফিটা শেষ করে আমরা চলে যাব, নয়তো আমাদের অনেক দেরি হয়ে যাবে। প্রতিবার এটাই করি, আমার কফি খেতে খেতে অনেক দেরি হয়ে যায়। আর ওইখানে ভিতরের দিকে একটা ডোর আছে, এখানে হলো যারা স্মোক করে ওটা স্মোকিং জোন আছে। আর এখানে খুবই কমফোর্টেবল লাগে আমার জন্য। আপনি যেভাবে চাচ্ছেন একা খুব নিরিবিলি একটা টাইম কাটাতে পারতেছেন, আমার এই জন্য এই জিনিসটা খুব ভালো লাগে। আর এখানে খাওয়া দাওয়া সব কিছু মিলে খবর খুবই ভালো লাগে। আমাদের অলরেডি চলে যাওয়ার টাইম হয়েছে, যদি আমরা আরেকটু দেরি করি তো আমাদের প্লেন আমাদেরকে রেখেই চলে যাবে। আমরা খুব তাড়াতাড়ি করে নেমে আমরা আমাদের ফ্লাইটের জন্য চলে যাই এবং প্লেন